হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশনে যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে আজকে আমি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি হচ্ছে কীভাবে আমরা কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস চিনব, অর্থাৎ বাংলা যেটাকে আমরা বলতে পারি অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার কীভাবে আমরা চিনব। তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো, বিভিন্ন বোর্ডে দেখতে পারবা এই অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার থেকে কোশ্চেন এসেছে। তোমরা দেখবা অ্যানালাইসিস করলেই দেখতে পারবা যে অনেক কোশ্চেন এসেছে বিভিন্ন বোর্ডে। এবং অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন, যেমন কৃষি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোর এই অ্যাডমিশন পরীক্ষায় অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী বেস থেকে অনেক কোশ্চেন এসেছে। তোমরা অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা। তো আজকে আমি তোমাদের কনফিউশন একবারই দূর করে দেবো, তোমাদের আর কখনোই ভুল হবে না। সব থেকে ইজি মেথডে আমি শেখাবো তোমাদেরকে যে তোমরা কীভাবে অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার চিনতে পারো, এবং আশা করি তোমাদের কখনো এটা মিস হবে না। তো এখন শুরু করা যায় যে আমরা কীভাবে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী বেস চিনব। তো আমি শুরুতে অ্যাসিড হিসেবে একটু বলে নিই, তারপর আমি খাতায় আসি, আমি একটু ফর্মুলা দেই। যে অ্যাসিড আমরা জানি কি, অ্যাসিডের বিভিন্ন ফর্মুলা আছে, বিভিন্ন রুলস আছে, যেমন আরএনএস আছে, তারপর বোরনস্টার লাউরি বা প্রোটোনীয় মতবাদ আছে, ও লুইস মতবাদ আছে। তো আমরা আসলে প্রোটোনীয় মতবাদ বা বোরনস্টার লাউরি মতবাদে কি জানি, যে যারা আছে হাইড্রোজেন আয়ন ডোনেট করে তারা আছে অ্যাসিড, আর যারা হাইড্রোজেন আয়ন বা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে বেস। আর আরএনএস এখানে একটা জিনিস অ্যাড করেছেন, সেটা হচ্ছে জলীয় মাধ্যম বা অ্যাকোয়াস সলিউশন। তিনি বলেছেন যে যে সকল পদার্থ বা যে সকল কম্পাউন্ড অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন ডোনেট করে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন রিসিভ করে তারা হচ্ছে বেস। এটা হচ্ছে কি আরএনএস মতবাদ, মানে প্রোটোনীয় মতবাদে কোনো বা ব্রুনস্টার লাউরি মতবাদে কোনো কি নেই, জলীয় মাধ্যম বা অ্যাকোয়াস সলিউশনের প্রয়োজন নেই, কিন্তু তোমাদের আরএনএসে অ্যাকোয়াস সলিউশনের প্রয়োজন আছে। আর লুইস অ্যাসিড এবং লুইস বেস যেটা আমরা বলবো, লুইস অ্যাসিড মানে যারা কি, যে সকল কম্পাউন্ড বা যে সকল আয়ন কি একজোড়া ইলেকট্রন রিসিভ করতে সক্ষম, যারা ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বা যারা ইলেকট্রোফাইল, মানে এরা ইলেকট্রনকে কী করে অ্যাট্রাকশন করে। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলতে পারি আমরা, মানে 3টা সিএল আছে, 3টা বন্ড আছে, 3টা বন্ডে 3 দুগুণে 6টা ইলেকট্রন, তাহলে এদের অষ্টক পূর্ণের জন্য 2টা ইলেকট্রন রিসিভ করে, এ হচ্ছে লুইস অ্যাসিড। আর লুইস বেস হচ্ছে যাদের মধ্যে ইলেকট্রনের কী আছে, পরিপূর্ণতা থেকে বেশি আছে, মানে যাদের ইলেকট্রনের বা লোন পেয়ার ইলেকট্রনের আধিক্য আছে বা লোন পেয়ার ইলেকট্রন আছে, তারা হচ্ছে লুইস বেস। বুঝতে পেরেছ, বা লুইস ক্ষার। তো এখন যেটা আমি আলোচনা করব, কনজুগেট অ্যাসিড বা অনুবন্ধী অম্ল কি। অনুবন্ধী বা কনজুগেট কথাটার অর্থ হচ্ছে কি ইনভার্স, মানে কি বিপরীত। আমরা অ্যাসিডের সংজ্ঞা আমরা বললাম যে এরা জলীয় দ্রবণ বা অন্য কোনো দ্রবণে কি হাইড্রোজেন আয়ন ডোনেট করে, এটা হচ্ছে অ্যাসিড। তাহলে অনুবন্ধী কি, মানে এর বিপরীত। তাহলে অনুবন্ধীর কথার অর্থ হচ্ছে অ্যাসিড যদি হাইড্রোজেন আয়ন কী করে, রিমুভ করে বা ট্যাগ করে, তাহলে অনুবন্ধী অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে। আর বেজের ক্ষেত্রে আমরা জানি যে হাইড্রোজেন আয়ন এরা কী করে, রিসিভ করে। তাহলে অনুবন্ধী বেজের ক্ষেত্রে এরা কী হবে, হাইড্রোজেন আয়নটা কী করবে, রিমুভ করবে। আশা করি বুঝতে পেরেছি। এখন আমি খাতায় কয়েকটা এক্সাম্পল দেবো, তোমরা দেখেই বুঝতে পারবা এবং কনফিউশন দূর হবে আশা করি। তাহলে এখন আমরা শুরু করতে পারি যে ব্রুনস্টার লাউরি বা প্রোটোনীয় মতবাদ অনুসারে অ্যাসিডের ডেফিনেশনটা হচ্ছে বা সংজ্ঞাটা হচ্ছে যে অ্যাসিড কী করবে, হাইড্রোজেন আয়ন কী করবে, এটাকে হাইড্রোজেন আয়নটাকে আমরা প্রোটন বলি, এটা আমরা সকলেই জানি। কখনো কখনো এটাই দেয় যে এমসিকিউতে প্রোটন এর সংকেত নিচের কোনটি, যে হাইড্রোজেন আয়ন। তো যারা হচ্ছে প্রোটন বা হাইড্রোজেন আয়ন কী করে দান করে, তারা হচ্ছে অ্যাসিড করে, তারা হচ্ছে কি অ্যাসিড। যেমন একটা এক্সাম্পল আমি দিলাম যে HCl, এটা অ্যাসিড না বেস, আমরা কীভাবে চিনবো,
যদি আমরা এটাকে ব্রেকডাউন করি তাহলে একটা হাইড্রোজেন আয়ন পাবো, একটা হচ্ছে ক্লোরাইড আয়ন। এই যে হাইড্রোজেন আয়নটাকে আমরা প্রোটন বলি, তাহলে এ কী করতেছে, এ ডোনেট করতেছে, তাহলে এটাকে আমরা একটা অ্যাসিড বলতে পারি। যেমন সাপোজ H2SO4, এটা অ্যাসিড না বেস, আমরা কীভাবে চিনবো, এটাকে ব্রেকডাউন করলে আমরা সালফেটের একটা যৌগমূলক জানি, এর চার্জ হচ্ছে 2-, তাহলে 2টা হাইড্রোজেন আছে, তাহলে এই 2টা হাইড্রোজেন আয়ন ডোনেট করতেছে, বিদায় এ কি একটা অ্যাসিড, এটা আমরা জানি। এখন ক্ষার বা বেস কি, এটা আমরা দেখব, ক্ষার বা বেসটা কি। তাহলে যারা হচ্ছে কি হাইড্রোজেন আয়ন রিসিভ করবে, অথবা যারা হচ্ছে তোমাকে হাইড্রোক্সিল আয়ন কী করবে, রিসিভ করবে। আমরা জানি কি এখানে হাইড্রোজেন, আমরা যদি হাইড্রোজেন আয়ন দিয়ে ডেফিনেশন দেই, তাহলে হাইড্রোজেন আয়ন কী করবে, দান করবে অ্যাসিড, অথবা ক্ষারের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন কী করতে হবে, সে রিসিভ করবে। কিন্তু যদি আমরা সবসময় যখন ডেফিনেশনটা দেবো তখন হাইড্রোক্সিল আয়ন দিয়ে দেবো, কারণ আমরা হাইড্রোক্সিল আয়ন দিয়ে আমরা বেস চিনি। তাহলে এদের ক্ষেত্রে এরা হাইড্রোক্সিল আয়নটা কী করবে বলো দেখে, কী করে, ডোনেট করে। এরা হচ্ছে কি ক্ষার। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সোডিয়াম আয়ন আর প্লাস হাইড্রোক্সিল আয়ন আকারে কী হয়, ব্রেকডাউন হয়। এই যে হাইড্রোক্সিল আয়ন এখানে পেলাম, মানে কি এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা ব্রেকডাউন হয়ে এই হাইড্রোক্সিল আয়নটা ডোনেট করছে, তাহলে এটা একটা বেস, এটা আমরা জানলাম। এখন আমি যদি এক্ষেত্রে দেখো আরহেনিয়াসের মতবাদ বলতে চাই, আরহেনিয়াসের কথা বলতে চাই, বিজ্ঞানী আরহেনিয়াস বলেছেন যে আরহেনিয়াসের মতবাদ অনুসারে অ্যাসিডটা হচ্ছে যে এই ক্ষেত্রে অ্যাকোয়াস সলিউশন প্রয়োজন। যেমন HCl এর কথা আমরা বললাম, এটা অ্যাসিড, এখানে অ্যাকোয়াস থাকবে, এই ব্রেকডাউন হয়ে হাইড্রোজেন আয়ন অ্যাকোয়াস কিন্তু এখানে লেখা লাগবে, মাস্ট বি, না হলে ভুল হয়ে যাবে, ক্লোরাইড আয়ন অ্যাকোয়াস এটা। তো এটা হচ্ছে কি, এই যে অ্যাকোয়াস সলিউশন, এটা হচ্ছে আরএনএসের মতবাদ অনুযায়ী অ্যাসিড। আর ক্ষারের ক্ষেত্রে হচ্ছে তোমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, যেমন অ্যাকোয়াস, সোডিয়াম অ্যাকোয়াস প্লাস হাইড্রোক্সিল আয়ন অ্যাকোয়াস, এটা হচ্ছে কি ক্ষার। এখন আমাদের মেন বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী বেস কি। আমি আগেই বললাম যে অনুবন্ধী কথার অর্থ কি, অ্যাসিডের বিপরীত, মানে অ্যাসিড যদি হাইড্রোজেন আয়ন রিসিভ করে, মানে হাইড্রোজেন আয়ন ডোনেট করে, তাহলে অনুবন্ধী অ্যাসিড কী করবে, রিসিভ করবে। যেমন আমি একটা এক্সাম্পল দেই যে H2O, এটা একটা কি, পানির সংকেত, ওয়াটারের সংকেত। তাহলে এর অনুবন্ধী অ্যাসিড কি, আমরা জানি অ্যাসিড হাইড্রোজেন আয়ন ডোনেট করে, কিন্তু অনুবন্ধী অ্যাসিড কী হবে, হাইড্রোজেন আয়ন রিসিভ করবে। তাহলে এর সাথেটা কি, এ রিসিভ করলে একটা হাইড্রোজেন আয়ন অ্যাড হবে, তাহলে 3টে হাইড্রোজেন, তাহলে 3 হবে, আর এই প্লাসের কারণে এখানে প্লাস হয়, এই প্লাসের কারণে এখানে প্লাস। এই যে তাহলে H2 এর অনুবন্ধী অ্যাসিড হচ্ছে H3O প্লাস, যেমন HSO4-, এর অনুবন্ধী অ্যাসিড কী হবে, তাহলে অনুবন্ধী অ্যাসিড কথার অর্থ কি, হাইড্রোজেন আয়ন রিসিভ করবে। তাহলে একটা হাইড্রোজেন আয়ন রিসিভ করলো, তাহলে এই প্লাসটার কারণে মাইনাসে, প্লাস মাইনাসে 0 হয়ে যাবে, মানে H2SO4 সালফিউরিক অ্যাসিড হবে। আশা করি বুঝতে পেরেছি। যেমন দেখো HCO3-, এটা হচ্ছে বাইকার্বনেট, এর অনুবন্ধী অ্যাসিড হবে, তাহলে এই হাইড্রোজেন রিসিভ করে H2CO3 হবে। অনুবন্ধী অ্যাসিডের কথার অর্থ কি, অ্যাসিড যে হাইড্রোজেন আয়ন কী করছিল, দান করছিল, কিন্তু অনুবন্ধী অ্যাসিড হাইড্রোজেন আয়নটা কী করবে, রিসিভ করবে, মানে অ্যাসিডের বিপরীত হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, যেটাকে আমরা কি বলতে পারি, ক্ষারের মতো বলতে পারি, কারণ ক্ষার কী করে, হাইড্রোজেন আয়ন রিসিভ করে। এবার আমরা অনুবন্ধী ক্ষার যেটা দেখব, তাহলে ক্ষার আমরা কি জানি, বেজ আমরা কি জানি, যে হাইড্রোজেন আয়ন কী করে, রিসিভ করে, কিন্তু অনুবন্ধী ক্ষারটা হাইড্রোজেন আয়ন ডোনেট করবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলতে চাই যে যেমন H2SO4, এটা একটা কি অ্যাসিড, তাহলে এর অনুবন্ধী ক্ষার কী হবে, এর অনুবন্ধী ক্ষার, তাহলে অনুবন্ধী ক্ষার হচ্ছে কি, একটা হাইড্রোজেন আয়ন বাদ যাবে, তাহলে 2টা হাইড্রোজেন আছে, একটা বাদ গেলে একটা থাকবে SO4, যেহেতু একটা প্লাস বের হয়ে গেছে, একটা মাইনাস থাকবে এখানে, বুঝতে পেরেছো। একটা হাইড্রোজেন বের হয়ে গেলে কি, একটা পজিটিভ চার্জ বের হয়ে যাচ্ছে, তাহলে একটা নেগেটিভ চার্জ বাড়বে। এবার আমি যদি বলি CO3-, এইটা একটা কি, ধরলাম এই যেহেতু আমাদের কি, এটাকে মাইনাস আছে, এটা যৌগমূলক, তাহলে এখন বলতে পারে এর অনুবন্ধী ক্ষার কি, তাহলে অনুবন্ধী ক্ষার মানে কি, হাইড্রোজেনটা বের করে দেবে,
ডোনেট করে দেবে, তাহলে একটা বের হয়ে গেলে CO3, তাহলে প্লাস বের হয়ে গেলে মাইনাস একটা আসে, আর দুইটা মাইনাস মানে 2 মাইনাস, কার্বনেট মূলক হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা আমরা দেখলাম কি যে এই CO3 মাইনাসেরটা কি বলো দেখে, আমাদের যৌগমূলক এখন অনুবন্ধী ক্ষার বলতেছে। তাহলে আমরা ক্ষার জানি হাইড্রোজেন আয়ন রিসিভ করে, তাহলে অনুবন্ধী ক্ষার হবে হাইড্রোজেন আয়ন কী করবে, ডোনেট করবে, বাদ দেবে। তাহলে এখান থেকে বাদ গেলে কি হবে, এর অনুবন্ধী ক্ষার হবে CO3 2 মাইনাস। কেন 2 মাইনাস, একটা মাইনাস ছিল, আর একটা হাইড্রোজেন আয়ন বাদ যাওয়ার কারণে একটা পজিটিভ চার্জ কমে গেল, মানে একটা নেগেটিভ চার্জ বেড়ে গেল, জন্য একটা মাইনাস আর একটা মাইনাস 2 মাইনাস। এবার আমি আরেকটা এক্সাম্পল দেবো, যেটা হচ্ছে HCl। এটা কী ছিল, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা একটা অ্যাসিড। এখন আমি যদি বলি এর অনুবন্ধী বেজ কী বা কনজুগেট বেজ কী, তাহলে কনজুগেট বেজ মানে হাইড্রোজেনকে বাদ দেবে, তাহলে বাদ দিলে কী হয়ে যাবে, শুধু ক্লোরাইড আয়ন থাকবে। তাহলে এইটা হচ্ছে তার কি, এটা কি HCl এর কনজুগেট বেজ অথবা অনুবন্ধী ক্ষার। আশা করি বুঝতে পেরেছি বা বুঝতে পেরেছো, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এই কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা সকল এক্সাম্পল পাবা। তোমরা এখন প্র্যাকটিস করলে দেখতে পারবা যে আমার কথার সাথে মিল আসছে কিনা। তোমরা এখন সব এক্সাম্পল পাবা, এখন সব MCQ পাবা। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আশা করি সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। ওকে।